আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে কথা বলবো পবিত্র আল কোরআনের সূরা ইব্রাহিমের 18 নম্বর আয়াত নিয়ে, যেখানে মহান রাব্বুল আলামিন বলেছেন, যারা তাদের প্রতিপালকের সঙ্গে কুফরি করে তাদের কাজগুলোর দৃষ্টান্ত হলো ছায়ের মতো, যা প্রবল বাতাসের দিনে উড়ে যায়। তারা তাদের কৃতকর্ম থেকে কিছুই অর্জন করতে পারবে না। এটাই হচ্ছে সুদূর প্রসারী পথভ্রষ্টতা। এই আয়াত আমাদেরকে স্মরণ করিয়ে দেয়, যদি ঈমান ঠিক না থাকে, আমাদের ঈমান যদি না থাকে, তাহলে সব আমলই মূল্যহীন হয়ে যাবে, যেমন বাতাসে উড়ে যায় ছাই। তাই শুধু আমল করাই যথেষ্ট নয়, বরং ঈমান ঠিক রাখাও আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, এবং আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করাই হওয়া উচিত আসল উদ্দেশ্য। চলুন একটি গল্প শুনি আপনাদেরকে। রাতের আকাশ ঝলমল করছে তারার আলোতে। ফজরের আজানের পর শহরের ব্যস্ততা একটু কম। ঠান্ডা বাতাসে একটা প্রশান্তির অনুভূতি মিশে আছে। তাহসিন মসজিদ থেকে বের হয়ে আসছে, মুখে হালকা হাসি। সকালটা ভালোই কাটবে। নামাজ, কিছু কোরআন তেলাওয়াত, আর কিছু দোয়া। আজকের দিনটা ভালোভাবে শুরু হলো। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে তার মনে পড়লো যে ফোনটা চার্জে দিয়ে এসেছিল। এতক্ষণে নিশ্চয়ই ফোন ফুল চার্জ হয়ে গিয়েছে। আজকে বেশ কিছু দরকারি কাজ আছে তার, তাই ফোনটা পুরো ফুল চার্জ হওয়া অনেক বেশি দরকার। দ্রুত পায়ে হেঁটে বাসার দিকে রওনা দিল সে। ঘরে ঢুকে ফোনটা হাতে নিয়ে স্ক্রিন অন করতে দেখলো যে ফোনে চার্জ হয়েছে মাত্র 9%। এটা কিভাবে হলো? চার্জই তো দিয়েছিল সে। পরে ভালো করে খেয়াল করতে দেখে যে চার্জারের যে সকেট সেটাই লাগানো হয়নি। সারাক্ষণই ভাবছিল যে ফোনটা চার্জ হচ্ছে, অথচ সেটা ছিল এক ধরনের মরীচিকা। হঠাৎ যেন তার মনে এক চিন্তার ঢেউ আছড়ে পড়ে। এই ফোনের মতোই কি তার আমলগুলোর অবস্থা না? নামাজ পড়ে, কোরআন পড়ে, দান সদকা করে, তবুও যদি ঈমান ঠিক না থাকে, তবে সবকিছুই যেন মূল্যহীন। ঠিক যেমন সকেটে না লাগানোর চার্জারের মতো, সবকিছুই যেন বাহ্যিক, অথচ ভিতরে কোনো শক্তিই জ্বলছে না। সেই কিছুক্ষণ চুপচাপ বসে রইল আর মনে মনে ভাবলো, আমি কি শুধু আমলের সংখ্যার দিকে তাকাচ্ছি, নাকি আমার ঈমান, নিয়ত আর আত্মশুদ্ধির দিকেও খেয়াল রাখছি? যদি ঈমান ঠিক না থাকে, তাহলে তো কোনো কিছুই কাজে আসবে না। তখন তাহসিন আর দেরি না করে অজু করলো, আবার জায়নামাজে দাঁড়ালো। এবার শুধু আমলের সংখ্যা বাড়ানোর জন্য না, বরং তার আত্মাকে শুদ্ধ করার নিয়তে, আল্লাহর কাছে মাফ চাওয়ার নিয়তে সত্যি সত্যি আমলের দিকে মনোযোগ দিল, যেন এবার চার্জারটি আসলেই সকেটে লাগানো থাকে। ঠিক একইভাবে। আল্লাহ, আল্লাহুম্মা মাগফিরলি। আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন, আমাদেরকে আসলেই সঠিকভাবে ঈমানের সাথে আমল করার তৌফিক দান করুন। আমিন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।